26 তারিখ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই, তবে 26শে জর্জে সাকিব আল হাসানের একটা প্রেস কনফারেন্স থেকে আসবে তা হয়তো কেউ আজ করতে পারেনি। ক্যারিয়ারে শেষ করার ইঙ্গিত সাকিব দিয়ে রেখেছিলেন গেল বছরের শেষাংশে, তবুও সাকিব বিন বাংলাদেশকে মেনে নেওয়া খানিকটা যেন কষ্টের। কানপুরে সংবাদ সম্মেলনের পর তাই আলোচনায় কেবলই টাইগার ক্রিকেটের সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ তো বটেই, বৈশ্বিক গণমাধ্যমেও একেবারে শীর্ষে সাকিব আল হাসান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, ব্রিটেনের গণমাধ্যম রয়টার্স, উইজডান, পাকিস্তান ডন, পাকিস্তান ক্রিকেট কিংবা ভারতের শীর্ষ সব গণমাধ্যমের খবরের শিরোনাম হয়েছে সাকিব আল হাসান। অবসরের ঘোষণায় ক্রিকেট বিশ্বকে এতটাই চমক দিয়েছে যার প্রভাব পড়েছে টুইটারেও। অবসরের ঘোষণার পরে ভারতের টুইটারে ট্রেন্ডিংয়ে শীর্ষ 10-এ উঠে এসেছে সাকিব আল হাসান। শুধু সাকিব না, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবসরের ঘোষণা দেওয়ার পর মিরপুর উঠে এসেছে ভারতের ট্রেন্ডিং টুইটার ট্রেন্ডে। সারা বিশ্বে ক্রিকেট ট্রেন্ডিং এর উপরে আছেন সাকিব। সাকিবের অবসর ঘোষণা এসেছে ভারতের কানপুর থেকে। স্বাভাবিকভাবে ভারতের শীর্ষ সব গণমাধ্যমের শিরোনামে এখন তিনি। কেউ সামনে এনেছে অবসরের ঘোষণাকে, কেউ কথা বলছে কানপুরে তার ক্যারিয়ারের শেষের সম্ভাবনা নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ান টিভি, এবিপি লাইভ, এনডিটিভি সবখানেই সামনে এসেছে সাকিবের নাম। কেউ কেউ সামনে রেখেছে সাকিবের বিরুদ্ধে মামলার কথাগুলোকেও। আল জাজিরা অবশ্য সাকিবের ক্যারিয়ারের ইতির কথা এনেছে সামনে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার বিদায়ের কথা শিরোনাম করেছে তারা। রয়টার্স সাকিবের অবসরকে উল্লেখ করেছে বিস্ফোরক হিসেবে। ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেনে উঠে এসেছে সাকিবের নিরাপত্তা ইস্যুর কথা।